আমার ভাইপো নওশাদ কলকাতায় মিটিং করতে যে আজ এই প্রশাসন তাকে টেনে হিঁচড়ে মারতে মারতে তুলে নিয়ে যাচ্ছে। বাংলার মানুষ দেখেছেন আপনারা, মাথার টুপিটা পড়ে যেতে সেটাও টেনে মাথায় রাখার চেষ্টা করছে। এমন মারছেন দেখলেন, একটা মাথায় লাঠি মারতে গেলে সেটা যে মাথায় লেগে যেত, আমার ভাইপোটা মরে যেত, মেরে ফেলার চক্রান্ত। কেন? এটাও তো বাংলার মানুষ দেখেছেন। ফুরফুরা শরীফে এসে প্রশাসন দিয়ে আজকে আমার ভাইপোর বাড়িতে ইট ফটকে ছিল, কাঁচ ফাঁচ ভেঙে 3 থেকে 4 হাজার পুলিশ পেটিয়েছিলেন। সে জায়গায় আমার মাথায় ইট পড়ে গেল, মাথা পাঠিয়ে দিলেন। সেটাও বাংলার মানুষ দেখেছেন। তারপরে অন্যায়টাকে অন্যায় বলে মেনে নেওয়া যাবে না, অন্যায়ের শাস্তি হোক, এটা আমরা চাই। অভিষেক ব্যানার্জিকে মেরেছে, এটা অন্যায়, সংবিধান বহির্ভূত কাজ করেছে এটা। তা বলে আমি যারা বেআইন কাজ করেছে, মেরে নিয়েছে, লুটপাট করেছে, দোষী তারা ধরে কোমরে বেঁধে দড়িতে টেনে টেনে চারিদিকে হিঁচড়ে হিঁচড়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, এটা কোন সংবিধান বলেছে? এটা আইন বহির্ভূত কাজ, এগুলোকে মেনে নেওয়া যায় না। আজকে কিছুক্ষণ আগে কল্যাণ ব্যানার্জি চণ্ডীতলা থানায় ডেপুটেশন দিয়ে তাকে রাস্তায় মেরে পিটে রাস্তায় ফেলেছে। বয়স্ক মানুষ, তিনি একটা এমপি, তার বুঝে অত্যাচার জুলুমটা, এটাকে মেনে নেওয়া যায়? বাংলার মানুষ আপনি মেনে নিতে পারবেন? যাই করবে, দোষ থাকুক থাকে, তাতে বিচার আইন আছে। একটা এমপির গায়ে দিয়ে যেরকম মারপিট চলে, সাধারণ মানুষগুলোর কি অবস্থা হচ্ছে বলুন? আজকে আমার ভাইপো আব্বাস আপনার কাজদিয়াতে সেখানে মিটিং করতে গেল, তার শেষে গেছিল, যাওয়ার পরে তাকে ঘিরে ফেলা হলো। ওই নটরাজ ক্রিমিনাল শওকত মোল্লা কোথা খুঁজে পাওয়া যাচ্ছে না, তার লোকজন নিয়েছে আমার ভাইপুর আক্রমণ, কত মোটরসাইকেল গাড়ি ঘোড়া ভেঙে ভুগে ধুলিসাৎ করে ফেললো। এই টিএমসির লোক মানুষেরা। তাহলে বলুন আজকে মানুষ কি পজিশনে পড়েছে? অন্যায়টাকে কোনোদিন মেনে নেওয়া যাবে না, সে যাই হোক। ন্যায়ের ন্যায়ের কাজ চায়, বিরোধী দল শূন্য করে দাও। তার মানে মমতা ব্যানার্জি বলেছেন বিরোধী দল শূন্য করে দাও, সেটাও কি এই রাজ্য সরকার মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব, সেটাও কি বিরোধী দল শূন্য করে ফেলবেন মনে করছেন নাকি আপনারা? সেই ধরনের কার্যকলাপ কেন শুরু হয়েছে? রাস্তাঘাটে এইভাবে ধরে মারপিট, আইন বলে কিছু নেই, এটাও কি জঙ্গল রাজ হয়ে যাবে নাকি? তা টিএমসি যা করেছে, তৃণমূলের সময় এইটা হয়, তা টিএমসি আর তৃণমূল, এই টিএমসি আর বিজেপি পার্থক্য কোথায় হলো? আইন ব্যবস্থা কোথায়? এইভাবে রাস্তায় মারপিট হয়ে আইন অনুযায়ী তাদেরকে বন্দি করা হোক, তাদের শাস্তি দেওয়া হোক। এই অন্যায়টাকে কিন্তু মেনে নেওয়া যায় না। অতএব বাংলার মানুষ বুঝতে পারছেন পজিশনটা আস্তে আস্তে কোথায় চলে যাচ্ছে। এটার জঙ্গল রাজমুখী শুরু হয়েছে, অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে। আপনার স্টেশনে হকারগুলো ভেঙে ধুলিসাৎ করে ফেললেন, ভিখারি হয়ে গেল তাদের হাতে। ভিক্ষার বাসন ধরিয়ে দিলেন, তাদের ছেলে পুলে বাচ্চা কাচ্চা সব ধুলিসাৎ হয়ে গেল। এরই মধ্যে গরু নিয়ে মানুষ ধুলিসাৎ হয়ে গেল, হিন্দু ভাইয়েরা মুসলমান ভাইয়েরা। তাহলে চারিদিকে যেই নাম তারা অত্যাচার শুরু হয়ে যায়, তাহলে কোথায় গেছে? এখন একযোগে আন্দোলন চাই, প্রতিবাদ চাই, অন্যায়ের প্রতিবাদ। দিকে দিকে বেরোন, কোথায় তৃণমূলের নেতারা কোথায় চলে গেল? আজকে এর আগে টাকা নিয়েছেন, খেয়েছেন, মানুষের অত্যাচার করেছেন, নিজের স্বার্থ সিদ্ধির মধ্যে কাজ মিটিয়ে নিয়েছেন। এখন বিজেপি সরকার এসে গেছে বলে সব গা ঢাকা দিয়ে আড়ালে ঘুরে বেড়াচ্ছেন।
কেন? ন্যায়ের জন্যে, অন্যায়ের জন্যে প্রতিবাদ করুন। হ্যাঁ, দিকে দিকে বেরোন, আপনারা আইনকে মান্যতা দিয়ে, সংবিধান আইন অনুযায়ী আপনারা প্রতিবাদ করুন, সকলে দলমত মিলে প্রতিবাদ করুন, এটা দরকার আছে। তা নয় এইভাবে মেরে প্রতিবাদ করতে দেবেন না। আগে যেভাবে মমতা ব্যানার্জি বলেছেন বিরোধী দল শূন্য করে দাও, কেউ বেরোলি মারো, পেটো, মাথা না তুলতে পারে, আমি তখন বলেছিলাম প্রতিবাদকে বন্ধ করার ক্ষমতা মমতা কেন, গোটা পৃথিবীর নেই আন্দোলনকে বন্ধ করতে পারে। মানুষ স্বাধীন হিসাবে প্রতিবাদ করবে, এরা মার খেয়ে পিঠে খুন হয়ে এরা প্রতিবাদ থেকে সরে যাবে না। অতএব আজকে বুঝতে পেরেছেন আপনি কোথায় চলে গেলেন। হ্যাঁ, কোথায় গিয়ে বেরিয়েছে, আজ বিজেপি সরকার এসে গেছে। হ্যাঁ, তার জন্য দায়ী কে? মহামান্য মমতা ব্যানার্জি সাহেব, আপনি দায়ী, আপনি ক্ষতি করেছেন, যাকে নিয়ে আসার মূলে আপনি। তাহলে তার প্রতিশোধ এবার বুঝতে পেরেছেন কি হচ্ছে এবারে, সেটার জন্য আপনি দায়ী, অন্য কেউ নেই। এটা আমি বলতে চাই যে অভিষেক ব্যানার্জি সাহেব, উনি একজন এমপি, কল্যাণ ব্যানার্জি তিনি একজন এমপি। হ্যাঁ, এটা মারা কোনোদিন উচিত হয় না, এটা কোনোদিন আমরা মেনে নেব না। ন্যায় বিচার চাই, সঠিক বিচার হোক, বাংলার মানুষ আপনারা প্রতিবাদ করুন এটার জন্যে, এটা আমরা চাই। আর যেমন ফুটপাথে এসে পুলিশ দিয়ে অত্যাচার জুলুম করেছেন, আমার ভাইপোকে মেরেছিলেন কি বলি সেই সময়, সেটার দিকে এটাও খেয়াল করুন। অন্যায় অন্যায়, আমার ভাইপোকে যেমন মাথায় মেরেছিলেন আপনি, হয়তো মাথাটা ভেঙে যেত, ফেড়ে যেত, মারা যেত। ওই নাম ইট যে ছুঁড়েছিল অভিষেক ব্যানার্জি মাথায় যদি লেগেছে, অভিষেক ব্যানার্জিও হয়তো মরে যেত, কি মাথাটা ফেড়ে যেত। হ্যাঁ, দুটি কিন্তু অন্যায়, এটা বলতে হবে আপনাদের সকলকে। হ্যাঁ, এটা বলতে চাই। একের পর এক এমপিদের ওপর আক্রমণ হচ্ছে, কাল হয়েছে অভিষেকের ওপর, আজ কল্যাণ ব্যানার্জির ওপর, কি বলবেন, কি চোখে দেখছেন এই বিষয়টা? এটা আন্দোলন, এটা অত্যাচার হচ্ছে, একের পর এক আক্রমণ হচ্ছে, এটা একটা ছক আছে। এটা হতে পারে বিজেপির একটা চক্রান্ত, হতে পারে তৃণমূলের সঙ্গে একটা গটাপ কেস থাকতে পারে, হতে পারে। এটা কি বলেন, আজকে তৃণমূলকে হয়তো হ্যাঁ নামাতেও পারে, এটাও হতে পারে। এটাও মানুষ ভাববে, চিন্তার বিষয় আছে মানুষের। 2020 সালে আপনার ভাইপো আব্বাস সিদ্দিক একটা চ্যালেঞ্জ করেছিল যে অভিষেকের এই বাংলার ভাত বেশি দিন জুটবে না, তাহলে এটাই কি সেই ভবিষ্যৎবাণী হতে চলেছে? দেখেন, যে জিনিসটা আমার ভাইপো বলেছে, অন্যায়কে মেনে কেউ নেবে না, অন্যায় করলে থাকবে না, মুখের ভাত কেন কিছুই থাকবে না। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন হ্যাঁ অন্যায় দিগকে বরদাস্ত করেন না। যারা অন্যায় করবে, অত্যাচার করবে, জুলুম করবে, রাহাজানি করবে, গুন্ডামি করবে, হ্যাঁ সেই দল বেশি দিন থাকবে না, তার বিচার আমার আল্লাহ পাকের তরফ থেকে হয়ে যায়, সেইটাই হয়েছে, এছাড়া অন্য কিছু নয়। হুমায়ুন কবির বলছে মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে, ইরানকে খবর দিতে হবে, কি বলবেন? হুমায়ুন কবির যেটা বলেছেন কথাটা যুক্তির বাইরে, সংবিধান বহির্ভূত কথা। এটা আমার ভারতবর্ষের মানুষ, আমরা ভারতীয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাস করি। এটা আমাদের নিজস্ব পারিবারিক ব্যাপার আমার দেশের। হ্যাঁ, আজকে ইরান এসে ইরানকে জানাতে হবে, বিচার করবে, এই জিনিস সেখানে যাবে কেন? হ্যাঁ, এটা হতেই পারে না, এটা অন্যায় কথাবার্তা। ভারতের খাবো, ভারতের লোবো, ভারতে থাকবো, আর ভারতের খাবো, ভারতের লোবো, আর অন্যর গান গাইবো, এটা তো উচিত নয়। আমরা ভারতীয়, অতএব ভারতবর্ষের মানুষ ওই কথাটাকে ওনার মেনে নেবে না। এই কথাটা অন্যায় কথা বলা হচ্ছে। এটা কলকাতা বিমানবন্দর থেকে মসজিদ ভেঙে ফেলার অনুমতি দিলেন, কি বলবেন? দেখুন, যদি দেশে মসজিদের প্রয়োজন ভাঙাতে দরকার হয়ে থাকে, দরকার পড়ে থাকে, সেটার জন্য যদি আপনার ভারতের উপকার হয়, দেশের উপকার হয়, সেটার দিকে চিন্তা ভাবনার একটা ব্যাপার আছে। যেমন বাবরি মসজিদ বাদশাহ বাবর তৈরি করেছিল,
সেই মসজিদটাকে দখল করে নিলেন।